আচ্ছা, তো এইখানে হচ্ছে আমি বিয়ার অ্যান্ড জনসনের যে 10th এডিশন আছে ওইখানে যে এক্সট্রা কিছু ম্যাথ আছে যেটা আমি 6th এডিশনে পাই নাই, ওইটা দেখাবো। আচ্ছা, বেশি না, 5-6টা হয়তো ম্যাথ হবে, বড় জোর 20 মিনিটের মতো লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে দেখা যাক এখানে কি বলছে। আচ্ছা, স্ট্রেইন গেজ লোকেটেড at C on the surface of bone AB indicates that the average normal stress in the bone is 3.8 megapascal. নর্মাল স্ট্রেসের ভ্যালু দেওয়া আছে 3.8 মেগাপ্যাসকেল, ঠিক আছে। অ্যান্ড ওয়েন দ্য বোন ইজ সাবজেক্টেড টু 1200 নিউটন ফোর্সেস, তার মানে দুইটা 1200 নিউটন বেসিক্যালি, যে এখানে একটা আর এখানে একটা 1200 নিউটন ফোর্স এই বোনের উপর অ্যাড করতেছে, ঠিক আছে। অ্যাজিউমিং দ্য ক্রস সেকশন অফ দ্য বোন এট সি টু বি অ্যানিউলার। আছে অ্যানিউলার বেসিক্যালি দুইটা কনসেন্ট্রিক সার্কেল, কনসেন্ট্রিক সার্কেলের মধ্যে যে এই মাঝখানের এটা হচ্ছে হলো, তার মানে বেসিক্যালি আমার সলিড এরিয়া হচ্ছে যে মাঝখানে যে ডোনার টাইপের এরিয়াটা, এটাই হবে আমার ইফেক্টিভ এরিয়া। অ্যান্ড এটা হচ্ছে পাই অফ আর আউট স্কোয়ার মাইনাস আর ইন স্কোয়ার। আর যদি ডায়ামিটার থাকে তাহলে পাই হচ্ছে ডি আউট স্কোয়ার মাইনাস ডি ইন স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4। আচ্ছা, এখন দেখা যাক কোয়েশ্চেনে কি বলছে যে আউটার ডায়ামিটার হচ্ছে কত, 25 মিলিমিটার, ঠিক আছে। তাহলে ডি আউট দেওয়া আছে, এখন হচ্ছে ইনার ডায়ামিটার বের করা লাগবে। আচ্ছা, তো আচ্ছা, নর্মাল স্ট্রেস 3.8 মেগাপ্যাসকেল দেওয়া আছে ইজ ইকুয়াল টু, আচ্ছা এরিয়াটা দেওয়া আছে কি পাই ইন্টু 25 স্কোয়ার মাইনাস, আচ্ছা ইনার ডায়ামিটারকে আমি ডি ধরলাম মাইনাস ডি স্কোয়ার, আর এখানে যে বাই 4 এটা আমি উপরে পাঠিয়ে দিলাম। এখন এখানে বেসিক্যালি আমার ফোর্সটা লাগবে। ফোর্সটার জন্য আমি হচ্ছে এখানে একটা যদি ক্রস সেকশন নিই, যে নিলাম একটা ক্রস সেকশন, তাহলে এখানে আমার হচ্ছে মানে নর্মাল ফোর্স কাজ করবে। এখন এই নর্মাল ফোর্সটা দেখেই বোঝা যাইতেছে যে এটা হচ্ছে 1200 নিউটনের সমান হবে। সো বেসিক্যালি এখানে আসবে হচ্ছে 1200 নিউটন। দেন এখন এই ইকুয়েশনটা সলভ করলে আমার ডি এর মান বের হয়ে যাবে। ডি এর মান আমি যদি ক্যালকুলেটারে চেক করি, মনে হয় 15 মতো আসে। 4800 ডিভাইডেড বাই 3.8 পাই, এটা হচ্ছে 25 স্কোয়ার মাইনাস দেন রুট ওভার অ্যান্সার 14.93, যেটা প্রায় 15 মিলিমিটার বলা যায়। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন। এরপরে এখানে বলছে যে সেন্ট্রাল পোর্শন অফ দ্য লিঙ্ক বিডি, বিডি কই আছে, এখানে এখানে আছে হচ্ছে বিডি, কারেন্টটা চেঞ্জ করি, এটা হচ্ছে আমার বিডি। আচ্ছা, এটা একটা টু ফোর্স মেম্বার বোঝা যাইতেছে, ঠিক আছে। হ্যাজ এ ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া অফ 800 মিলিমিটার স্কোয়ার, তার মানে বিডি এর যে মেম্বারটা এখানের যে ক্রস সেকশন এরিয়া এটা হচ্ছে 800 মিলিমিটার স্কোয়ার। বলছে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য লোড পি, পি এর ভ্যালুটা বের করা লাগবে, ফর উইচ দ্য নর্মাল স্ট্রেস ইন দ্যাট পোর্শন অফ বিডি ইজ 50 মেগাপ্যাসকেল। বেসিক্যালি বিডি এর স্ট্রেসটা হচ্ছে 50 মেগাপ্যাসকেল দেওয়া আছে। তার মানে আমার হচ্ছে এই পি এর রেসপেক্টে আমার হচ্ছে এই এফ বিডিটা প্রকাশ করা লাগবে। এফ বিডি হচ্ছে সামথিং ইন্টু পি হবে, দেন ওইটাকে হচ্ছে আমি ইফেক্টিভ এরিয়া 800 মিলিমিটার স্কোয়ার দিয়ে ভাগ করব, ওইটা ইজ ইকুয়াল টু 50 মেগাপ্যাসকেল, ওখান থেকে আমার পি বের হবে। তো এটার জন্য আমার সর্বপ্রথম হচ্ছে এফ ফ্রি বডি ডায়াগ্রামটা লাগবে। ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকাই, আচ্ছা এখানে একটা বৃত্তচাপের মতো, বৃত্তচাপ, এখানে আছে হচ্ছে আচ্ছা আঁকানোর দরকার না, আমি এখানেই বুঝি, এখানেই দেখাই। আচ্ছা, পি ঠিক আছে। আর আচ্ছা আচ্ছা, এই ডিস্টেন্সটা আমাদের লাগবে যখন হচ্ছে আমরা মোমেন্ট নিব। এখন এই ডিস্টেন্সটা বের করার জন্য এই যে এই পয়েন্ট থেকে একদম এই পয়েন্ট পর্যন্ত, এটা তো বেসিক্যালি আর, তার মানে এই যে হরাইজন্টাল ডিস্টেন্সটা হবে আর কস 30, আর এই যে ব্র্যাকেট দেওয়া যেটা এটা হবে হচ্ছে আর সাইন 30, বেসিক্যালি আর বাই 2। আর এটা তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আমার আর, তাহলে এটা হচ্ছে আর। আর সিমিলারলি যদি আমার এখান থেকে এই এই ডিস্টেন্সটা লাগে, এটাও হবে হচ্ছে আমার আর। আচ্ছা, এখন হচ্ছে আমি ফোর্সগুলো চিহ্নিত করি। এখানে একটা ফোর্স আছে, এটাকে আমি বললাম হচ্ছে এফ বিডি। দেন এখানে এটা একটা ঢাল আছে, এই ঢালটা যদি আমি দেখি যে ভার্টিক্যালে আছে হচ্ছে কত 1.92, তাহলে এখানে আসবে 1.92, আর হরাইজন্টালে আছে 0.56, তাহলে এখানে 0.56, তাহলে হাইপোটেনিউস যেটা এটা হবে রুট ওভার 1.92 স্কোয়ার প্লাস 0.56 স্কোয়ার, যেটা আসে হচ্ছে 2। আচ্ছা, এখন আচ্ছা, এবং এই পিনটা যদি আমি এখান থেকে খুলে দিই তাহলে এখানে আসবে দুইটা রিয়াকশন ফোর্স সিএক্স আর হচ্ছে
CY। আচ্ছা, তাহলে আমি যদি এই সি পয়েন্টের রেসপেক্টে এই মোমেন্টটা নিই, তাহলে হচ্ছে আমার এই যে CY CX এর কোনো কাজ থাকবে না, শুধুমাত্র এই FBD আর P দিয়ে আমার হিসাবটা হয়ে যাবে। কারণ এটার জন্য আমার আবার P কে হচ্ছে উপাংশ ভাঙা লাগবে, সরি FBD কে উপাংশ ভাঙা লাগবে। এটার একটা হরাইজন্টাল উপাংশ কম্পোনেন্ট আছে, এটার মান হচ্ছে 0.56 ডিভাইডেড বাই 2 ইন্টু FBD, আর এটার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, এটা হচ্ছে 1.92 ডিভাইডেড বাই 2 ইন্টু FBD। এখন আমি যদি মোমেন্ট শূন্য বসাই, আচ্ছা আমি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিকটাকে হচ্ছে পজিটিভ নিলাম। পি যদি দেখি, পি হচ্ছে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, ঠিক আছে, তাহলে মাইনাস পি ইন্টু পি থেকে এই সি পয়েন্টের ডিস্টেন্সটা হবে হচ্ছে এই পুরোটা, তার মানে r sin30 বা r/2 আর আর দুইটার যোগফল, তার মানে 3r/2, ঠিক আছে। এখন আমি হচ্ছে এই হরাইজন্টাল কম্পোনেন্টটা দেখি, হরাইজন্টাল কম্পোনেন্টটা আমার এদিকেই ঘোরাচ্ছে ক্লকওয়াইজে, তার মানে এখানেও মাইনাস আসবে, মাইনাস 0.56/2, এটা 0.28 বলা যায়, তাহলে 0.28 FBD। এখন ডিস্টেন্সটা লাগবে, এগুলো সব যদি মুছি, তাহলে এখন আমি ডিস্টেন্সটা যদি দেখাই, আমি যদি এই পর্যন্ত এক্সটেন্ড করি, তাহলে ডিস্টেন্স হবে হচ্ছে এইটুকু, যেটা আমার এই আর এর সমান, তাহলে এখানে হবে হচ্ছে আর। এখন আমি যদি এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা দেখাই, ভার্টিক্যাল কম্পোনেন্ট থেকে আমি যদি ডিস্টেন্সটা আঁকি, এটাও বেসিক্যালি আমার আর, তার মানে এখানে ভার্টিক্যাল কম্পোনেন্ট ছিল হচ্ছে 1.92 ডিভাইডেড বাই 2, যেটা 0.96, তাহলে মাইনাস 0.96 FBD ইন্টু আর ইজ ইকুয়াল টু 0। তাহলে আর কাটা যায়, আর হচ্ছে তাহলে FBD এ পাশে থাকে হচ্ছে 0.28 প্লাস 0.96 ইজ ইকুয়াল টু মাইনাস 1.5 পি। এখান থেকে আমি FBD এর ভ্যালু বের করতেছি হচ্ছে মাইনাস 1.5 ডিভাইডেড বাই 0.28 প্লাস 0.96, দ্যাট ইজ মাইনাস 1.21 পি। আচ্ছা, এখন বলছে যে নর্মাল স্ট্রেস 50 মেগাপ্যাসকেল। তাহলে নর্মাল স্ট্রেসের জন্য আমি যদি এখানে ওই আলটিমেটলি আমি যদি ক্রস সেকশন নিই, দেখবো যে FBD যেটা, আচ্ছা কালারটা চেঞ্জ করি, FBD যদি এভাবে কাজ করে, তাহলে এখানে আমার এই FBD সমপরিমাণ বলই কাজ করবে। তাহলে আলটিমেটলি আমার নর্মাল স্ট্রেসের যে ইকুয়েশন, ওটা আসবে হচ্ছে মাইনাস 1.21 পি ডিভাইডেড বাই এরিয়া, এরিয়াটা দেওয়া আছে 800 মিলিমিটার স্কোয়ার, তাহলে 800 মিলিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 50 মেগাপ্যাসকেল। এখান থেকে আমার পি এর ভ্যালু চলে আসবে, এটা হচ্ছে 50 ইন্টু 800 ডিভাইড বাই মাইনাস 1.21, যেটা আসে হচ্ছে, আচ্ছা এটা কিলো নিউটনে নেই, তাহলে মাইনাস 33.1 কিলো নিউটন, অ্যান্ড এটা হচ্ছে মানে যে দিকটা দেওয়া আছে তার উল্টা দিকে যাবে, ঠিক আছে। পরেরটায় যাই। আচ্ছা, এটাও বেসিক্যালি একটা ইজি ম্যাথ। এখানে দুইটা জিনিস বলছে, এক হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 0 আর থিটা ইজ ইকুয়াল টু 90। এখন থিটা ইজ ইকুয়াল টু 0, থিটা ইজ ইকুয়াল টু 90 জন্য কি চাইছে, বলছে যে লিঙ্ক বিডি কই, আচ্ছা এটা হচ্ছে বিডি, এটা হচ্ছে বিডি হচ্ছে একটা সিঙ্গেল বার, ঠিক আছে, এবং এটার 1 ইঞ্চি হচ্ছে উইডথ আর থিকনেস হচ্ছে 1/2 ইঞ্চ, ঠিক আছে। আচ্ছা, প্রতিটা পিনের 3/8 ইঞ্চ হচ্ছে ডায়ামিটার। বলছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য অ্যাভারেজ নর্মাল স্ট্রেস ইন লিঙ্ক বিডি। আচ্ছা, বিডি এ যেহেতু স্ট্রেস চাইছে, তার মানে আমাদের বিডি এর ফোর্সটা হচ্ছে বের করা লাগবে। আচ্ছা, এবং থিটা ইজ ইকুয়াল টু 0 আর থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো থিটা ইজ ইকুয়াল টু যখন 0 হবে, তখন বেসিক্যালি আমাদের এই যে 4 KIP যেটা, এটা এইভাবে কাজ করবে। তো আমার তো আচ্ছা ঠিক আছে। আর এখন আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাই, আমি যদি লিঙ্কটা খুলে দেই, তাহলে এখানে একটা FBD আসবে, এটা হচ্ছে FBD। আর আমি যদি পিনটা খুলে দিই, তাহলে এখানে আসবে হচ্ছে AX আর এখানে আসবে হচ্ছে AY, ঠিক আছে। এখন আমি যদি এই এ এর রেসপেক্টে মোমেন্ট নেই, তাহলে AYও বাদ যাবে, AXও বাদ যাবে, আমার জাস্ট এই FBD আর এখানে 4 কিপ দিয়ে কাজ হবে। তাহলে ঠিক আছে, আমি এ এর রেসপেক্টে মোমেন্ট নেই, আমি কাউন্টার ক্লক ওয়াইজকে হচ্ছে পজিটিভ নিচ্ছি। এখন আমি যদি 4 কিপের জন্য দেখি, এতে পিন করে আমি যদি এই বরাবর ফোর্স দিই, এটা অবশ্যই কাউন্টার ক্লক ওয়াইজই করবে, তাহলে এটার জন্য পজিটিভ। তাহলে 4 ইন্টু এখন ডিস্টেন্স,
ডিস্টেন্সের জন্য আমি এটাকে যদি এক্সটেন্ড করলে আমার এইটুকু হবে হচ্ছে ডিস্টেন্স। এখন এইটুকু ডিস্টেন্স বের করার ইজি ওয়ে হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 12 ইঞ্চ আর এটা 6 ইঞ্চ, তাহলে 18 ইঞ্চ। তাহলে হরাইজন্টাল ডিস্টেন্স হবে 18 cos 30 আর ভার্টিক্যাল ডিস্টেন্সটা হবে হচ্ছে 18 sin 30। হরাইজন্টাল 18 cos 30 আর ভার্টিক্যাল হচ্ছে 18 sin 30। তাহলে এগুলো মুছি। এম এ হচ্ছে 0, তাহলে এখান থেকে 4 × 18 এখানে আসতেছে হচ্ছে sin 30। আর বিডি যেটা এটা হচ্ছে ক্লকওয়াইজে ঘোরাচ্ছে, তাহলে ইজ ইকুয়াল টু এফ বিডি ইন্টু বিডির যদি ডিস্টেন্সটা নেই আমার লাগবে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স। এটার জন্য আমার এই 12 তার সাথে এখানে cos 30, তাহলে ইজ ইকুয়াল টু 12 cos 30। 4 18 72, 12 কাটা গেলে এখানে আলটিমেটলি 6 থাকে, এখানে sin 30 cos 30 বসে গেলে tan 30, তার মানে 6 tan 30 ইজ ইকুয়াল টু এফ বিডি। তার মানে 6/√3, যেটা বেসিক্যালি আসবে হচ্ছে 2√3। তাহলে এখন যদি আমার নর্মাল স্ট্রেস চাই তাহলে আমি জাস্ট 2√3 KIP কে ভাগ দিব হচ্ছে এই মেম্বার বিডি এর ক্রস সেকশন দিয়ে। মেম্বার বিডি এর ক্রস সেকশন হচ্ছে 1 ইঞ্চ ওয়াইড আর 1/2 ইঞ্চ হচ্ছে থিকনেস, তাহলে 1/2 × 1 বেসিক্যালি আসবে হচ্ছে 4√3 KSI। আচ্ছা, এখন আসে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির জন্য। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির জন্য জাস্ট যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এইখানে 4 KIP আসবে। আর হচ্ছে এখন হচ্ছে এটা তো এই জায়গায় থাকবে এফ বিডি। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি এর রেসপেক্টে মোমেন্ট নেই, এফ বিডিও এদিকে ঘোরাচ্ছে, 4 KIP এদিকে ঘোরাচ্ছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি কম্প্রেসিভ ফোর্স চলে আসবে। আর আমি যদি মোমেন্ট নেই 4, আচ্ছা 4 এটার সাথে গুণ হবে, দেখি কত। আমি যদি এক্সটেন্ড করি তাহলে আমার হরাইজন্টাল ডিস্টেন্স আসতেছে। তো যেহেতু স্ল্যান্ট ডিস্টেন্সটা 18 আর কোণ 30, তাহলে এটা হবে হচ্ছে 18, সরি 13 না, স্ল্যান্ট ডিস্টেন্স হচ্ছে 18, কোণ হচ্ছে 30, তাহলে হরাইজন্টাল ডিস্টেন্স হবে 18 cos 30। তাহলে 4 × 18 cos 30 ইজ ইকুয়াল টু, যেহেতু সেম দিকে ঘুরে আছে তাই মাইনাস দিয়ে এখানে সরাসরি এফ বিডি এর জন্য এইটুকু ডিস্টেন্স লাগবে, যেটা হচ্ছে আমার ওই 12 cos 30। তাহলে 12 cos 30 cos 30 দুই জায়গায় কাটা যায়, 4 18 72 12 আছে। এফ বিডি এর মান আসে হচ্ছে -6। তাহলে আমার নর্মাল স্ট্রেস হবে -6 ডিভাইডেড বাই এরিয়া। এরিয়ার জন্য 1 আর এখানে আসে হচ্ছে 1/2, তাহলে 1 × 1/2 যেটা আসে হচ্ছে -12 KSI। আচ্ছা, দেন এটা হচ্ছে একটা বলা যায় ট্রাস রিলেটেড প্রবলেম। এখানে কি বলছে যে রিজিড বার EFG সাপোর্টেড বাই দ্য ট্রাস সিস্টেম, ঠিক আছে, নোয়িং দ্যাট দ্য মেম্বার CG ইজ এ সলিড সার্কুলার রড। CG একটা সলিড সার্কুলার রড যার ডায়ামিটার দেওয়া আছে, ঠিক আছে, নর্মাল স্ট্রেস বের করতে হবে। আচ্ছা, তার মানে আমার সিজির মেম্বারটা লাগবে, মেম্বারের ফোর্সটা লাগবে। আর এখানে বলছে যে রিজিড বার EFG সাপোর্টেড বাই দ্য ট্রাস সিস্টেম শোন, ডিটারমাইন দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ মেম্বার AE। আচ্ছা, AE এর ক্রস সেকশনাল এরিয়া বের করতে বলছে যাতে নর্মাল স্ট্রেস 15 K আছে, তো বেসিক্যালি আমার এইখানে ফোর্সটাও লাগবে। এখন এটা যদি আমি নর্মাল ট্রাস অ্যানালাইসিস করতে যাই এটা বিশাল বড় হবে, তো এটার জন্য যে মানে সবচেয়ে এফিশিয়েন্ট যে ওয়ে সেটা হচ্ছে এই EFGCB, এই পুরাটাকে হচ্ছে একটা মেম্বার হিসেবে নিব আমরা। তো এখানে যদি মেম্বার হিসেবে নিই, আমরা চিহ্নিত করে দিই, আচ্ছা চিহ্নিত করা লাগবে না, ফোর্স দিলে বোঝা যাবে। তখন এই যে এইখানে একটা ফোর্স কাজ করবে, এটা হচ্ছে FDE। এখানে একটা ফোর্স কাজ করবে, এটা হচ্ছে FAE। আর হচ্ছে এইখানে একটা ফোর্স কাজ করবে, এটা হচ্ছে FAB। আর এই পাশের বাকি যে পুরাটা, এটা বেসিক্যালি হচ্ছে আমার পুরোটাকে আমি মেম্বার হিসেবে নিচ্ছি বা এটা ফ্রি বডি র্যাঙ্ক মাখতেছি। আচ্ছা, আর একটা জিনিস এখানে হচ্ছে যে 3600 পাউন্ড নিচে একটা ফোর্স আছে, এটাকে ইগনোর করা যাবে না। আচ্ছা, এখন আচ্ছা একটা জিনিস যদি খেয়াল করে, আমার কিন্তু এই চাইছে, তার মানে আমি বেসিক্যালি এখান থেকে FAE এর ভ্যালুটা বের করতে পারবো। তার জন্য আমার অবশ্যই এখানে এই ঢালটা লাগবে। ঢাল হচ্ছে এখানে আছে 3, এখানে আছে 4। এখন আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর সব ফোর্সের সামেশন 0 বসাই, তাহলে বেসিক্যালি আসবে হচ্ছে 3/5 FAE ইজ ইকুয়াল টু, এখানে আসবে হচ্ছে 3600। তার মানে এখান থেকে আমার FAE এর ভ্যালু আসে হচ্ছে
6000 পাউন্ড। ঠিক আছে, তাহলে আগে আমি হচ্ছে এটাই করে ফেলি। এফ এই হচ্ছে 6000 পাউন্ড, আর এটার হচ্ছে 15 কেএসআই হচ্ছে নর্মাল স্ট্রেস, তার মানে 6, আচ্ছা কেএসআই বলছে তো, তাহলে 6000 কিপে নিয়ে যায়, 6/পাই আচ্ছা ক্রস সেকশনাল এরিয়া চাইছে, তার মানে 6/a ইজ ইকুয়াল টু 15 কেএসআই। এখান থেকে এ এর মান আসবে হচ্ছে 6/15, 3 দিয়ে কাটাকাটি করলে 2, 5, তাহলে 0.4 ইঞ্চ স্কোয়ার, তাহলে 1.12 টান। আচ্ছা পরেরটায় আসি। এখন এখন আমাদের যে কাজ সেটা হলো এই যে এইটুকু শুধুমাত্র হচ্ছে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এইটুকু ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি তাহলে কালিটা হচ্ছে যে এইখানে হচ্ছে 3600 পাউন্ড আছে, এরপর এখানে আছে হচ্ছে এফসিজি, এখানে আছে হচ্ছে এফসিএফ, এখানে আছে হচ্ছে এফবিএফ, এখানে আছে এফএই, আর এখানে আছে হচ্ছে এফডিই। এখন সমস্যা হলো এফএই বাদে আমাদের অ্যাকচুয়ালি কারো ভ্যালুই আমরা জানি না। তো এখানে যেটা করতে হবে সেটা হলো এই যে এফ যে পয়েন্টটা, এটার রেসপেক্টে যদি আমরা মোমেন্ট নেই তাহলে এফ বিএফ এর কোনো কাজ নাই, এফ সিএফ এর কোনো কাজ নাই, এফ ডিই এর কোনো কাজ নাই, এই 3600-এরও কোনো কাজ নাই, বাকি থাকে শুধুমাত্র এফ সিজি আর এফ এই। তার মানে এখানে যদি আমরা মোমেন্ট নিই আমরা এফ এই এর রেসপেক্টে এফ সিজি বের করতে পারবো। তাহলে সেটাই যদি এখানে ট্রাই করি, এটা স্লোপ হচ্ছে 3, 4, এটারও স্লোপ হচ্ছে 3, 4। এখন এর মধ্যে এই যে এফসিজি এর যে হরাইজন্টাল কম্পোনেন্ট আছে এটা তো এফ দিয়ে যাচ্ছে, তার মানে এখানে এটার কোনো রোল থাকবে না। সিমিলারলি এই এফ এই এর যে হরাইজন্টাল কম্পোনেন্ট আছে এটা হচ্ছে আমার এই এফ দিয়ে যাচ্ছে, তার মানে এটারও কোনো কাজ থাকবে না, শুধুমাত্র হচ্ছে ভার্টিক্যাল পার্টটা কাজ করবে। তাহলে ভার্টিক্যাল পার্টের জন্য দেখি এফসিজি এর ভার্টিক্যাল পার্ট হচ্ছে 3/5 এফসিজি, 3 আর এখানে 5 আছে, এবং এটা হচ্ছে এই বরাবর, তার মানে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, তাহলে এটাকে দিলাম পজিটিভ, ইন্টু ডিস্টেন্সটা হবে কি, এই যে এই বরাবর কাজ করতেছে আর এফ আছে হচ্ছে এইখানে, তাহলে ডিস্টেন্স হচ্ছে 4 × 4, আর এই যে এইখানে যে হরাইজন্টাল কম্পোনেন্ট এটা এইভাবে ঘোরাচ্ছে ক্লকওয়াইজ, তো মানে এটা আসবে নেগেটিভ, সমান সমানের পাশে গেলে পজিটিভ। ভার্টিক্যাল কম্পোনেন্টের মান 3/5 এফ এই, আর ডিস্টেন্সটা কিন্তু এই 4 ফিট × 4, তাহলে 4 কাটা 3/5 3/5 কাটা, তার মানে আমার আলটিমেটলি এফ এই ইজ ইকুয়াল টু এফ সিজি ইজ ইকুয়াল টু 6000 পাউন্ড। আমরা এই যে এফ এই বের করছিলাম, তাহলে এখানে দুইটার ভ্যালুই আসতেছে 6000 পাউন্ড। এখন তাহলে চাইছে কি যে নর্মাল স্ট্রেস ইন সিজি, তাহলে এই যে এই 6000-কে এরিয়া দিয়ে ভাগ করবো। আচ্ছা পাই ইন্টু ডায়ামিটার দেওয়া আছে, তাহলে 0.75 স্কোয়ার × 4, এটাই হবে হচ্ছে আমার নর্মাল স্ট্রেস। ঠিক আছে, আচ্ছা এইটা একটা ঝামেলার ম্যাথ। আচ্ছা এটা অলরেডি আঁকা আছে, ঠিক আছে। এখানে দেখি কি বলছে, 2 hydraulic cylinders are used to control the position of the robotic arm ABC। আচ্ছা ABC একটা রোবোটিক আর্ম, এটা বেসিক্যালি knowing that the control rods attached at A and D each have a 20 millimeter diameter, তার মানে এই যে রডগুলো আছে এগুলোর ডায়ামিটার হচ্ছে 20 millimeter and happen to be parallel in the shown position, তার মানে এই দুইটা হচ্ছে প্যারালাল। বলছে যে ডিটারমাইন দ্য অ্যাভারেজ নর্মাল স্ট্রেস ইন এই অ্যান্ড ডিজি, তার মানে আমার এই আর ডিজি এর ফোর্সটা বের করা লাগবে, ওখান থেকে আমি ইজিলি হচ্ছে স্ট্রেস পেয়ে যাব। এখন সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমি এবিসি এর একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এবিসি এর আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এখানে আছে হচ্ছে এ, বি আছে মনে করি এই জায়গায়, আর সি আছে হচ্ছে এখানে। তাহলে এখানে একটা 2 ফোর্স মেম্বার আছে এফ এই, তাহলে এখানে আসবে হচ্ছে এফ এই, এটা একটা স্লোপ লাগবে। এটার ভার্টিক্যাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে 400, হরাইজন্টাল হচ্ছে 300, তাহলে বেসিক্যালি 4, 3। এখানে আসবে 4, এখানে আসবে হচ্ছে 3, তাহলে এই জায়গায় আসবে হচ্ছে 5। এখন বিতে দেখা যায় যে বি যদি খেয়াল করি এটা কিন্তু কোনো 2 ফোর্স মেম্বার না, তো এখানে ওই যে দুইটা রিয়াকশন বিওয়াই আর বিএক্স আসবে, তাহলে এই বরাবর আসলে হচ্ছে এভাবে না দিই, এখানে আসলে হচ্ছে বিওয়াই আর এখানে আসলে হচ্ছে বিএক্স।
আর হচ্ছে সি হচ্ছে 800 নিউটন, সিতে একটা 800 নিউটন বল আছে, তাহলে এখানে 800 নিউটন ফোর্স। আচ্ছা তাহলে আচ্ছা এই আছে, তাহলে এখানে আমি যদি বি এর রেসপেক্টে মোমেন্ট নেই, তাহলে আমি এই যে এই 800 আর এফ ই থেকে আমি সরাসরি এফ এর মানটা বের করতে পারবো। এখন এফ এর মানের মধ্যে এটার আবার দুইটা কম্পোনেন্ট আছে, যে এই হরাইজন্টাল একটা ভার্টিক্যাল একটা। হরাইজন্টালটা যেহেতু বি দিয়ে যাচ্ছে, তাহলে আমার হরাইজন্টাল দিয়ে কাজ নাই, শুধুমাত্র ভার্টিক্যালটা নেওয়া লাগবে। ভার্টিক্যালটা এদিকে ঘোরাচ্ছে, হরাইজন্টালটা এদিকে ঘোরাচ্ছে, দুটা যেহেতু বিপরীত সাইন, তাহলে সমান সমান আর দুই পাশে ইকুয়াল সাইন দিলেই হয়ে যাবে। তাহলে আমার হরাইজন মানে একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা, এটা হবে হচ্ছে 4/5 এফ এ ই, ডিস্টেন্স হবে হচ্ছে এইটুকু ডিস্টেন্স। এখন এইটুকু ডিস্টেন্স দেখি কি আছে, এটুকু ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে এই যে এইটুকু 150 মিলিমিটার ইন্টু 150 ইজ ইকুয়াল টু, এখানে মানে 800 আছে, হ্যাঁ 800 নিউটন ইন্টু বিসি এর মধ্যে আমার একটা ডিস্টেন্স লাগবে, বি আর সি এর মধ্যে ডিস্টেন্স এই যে 600 মিলিমিটার। ক্লিয়ার করি, হ্যাঁ এই যে 600 মিলিমিটার ইন্টু 600, তাহলে 150 600, 600 কাটা গেল, তাহলে এখান থেকে এফ এ ই এর ভ্যালু বেসিক্যালি আসে হচ্ছে 4000 নিউটন। আচ্ছা এখন হচ্ছে আমাদের মানে ঝামেলার পার্ট থাকে। ঝামেলার পার্ট হলো এখন আমরা যেটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো সেটা হলো এই যে এই মেম্বার অ্যান্ড এই মেম্বারের কম্বাইন্ড একটা মেম্বার, মানে আমরা একটা কম্পোজিট জিনিসের এখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তো এটা যদি আঁকতে যাই, এখানে একটা মেম্বার আর এখানে একটা মেম্বার আছে, এইখানে একটা ক্যান্টিলিভারের মতো, ঠিক আছে। দেন এফ এ ই এখানে আছে, এফ এ এর মান পাইছিলাম হচ্ছে 4000 নিউটন, 4000 নিউটন। এখানে আছে হচ্ছে 4, এখানে আছে 3, এখানে আছে হচ্ছে 5 আছে, এখানে এ আছে, এটা আমার বি, এটা হচ্ছে সি, এখানে একটা 800 নিউটন আছে। আর হচ্ছে এই যে ডি তে একটা ফোর্স আছে, এটা হচ্ছে এফ ডিজি। এটাও যেহেতু প্যারালাল বলছিল, তাহলে 4 3 অ্যান্ড এফ, এখানে একটা পিন দেখা যাচ্ছে, তাহলে এখানে আসবে হচ্ছে এফ ওয়াই আর এখানে আসবে হচ্ছে এফ এক্স। তাহলে এখন এখন আমি যদি এর এফ এই যে এফ পয়েন্টার রেসপেক্টে আমি যদি মোমেন্ট নেই, তাহলে এফ এক্স এর কোনো কাজ নাই, এফ ওয়াই এর কোনো কাজ নাই, শুধুমাত্র আমার এফ ডিজি 4000 নিউটন আর 800 নিউটন। তার মানে এখান থেকে আমি মানগুলো বের করতে পারবো। যেগুলো কাজ নাই আমি এগুলো সব মুছে দিই আগে, এফ এক্স মুছে দিয়ে এফ ওয়াই মুছে দিয়ে এখন দেখা যাক কি করা যায়। আচ্ছা এখন হচ্ছে ডিস্টেন্সগুলো লাগবে মোমেন্টের জন্য। আচ্ছা এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমার এ এবং বি এর ডিস্টেন্স 150 মিলিমিটার, এবং যেহেতু বলছে এই দুইটা প্যারালাল আছে, সেক্ষেত্রে আমার এই ইএফ এর ডিস্টেন্সটাও সমান, যেটা কিনা 150 মিলিমিটার। তাহলে এই এ বি এর ডিস্টেন্স, তার মানে আমি যদি এই বরাবর মানে মানে ফোর্সটা তো বেসিক্যালি সেম স্লোপ দিয়ে গেছে, তার মানে এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে আমার 150 মিলিমিটার। এটা হচ্ছে ফোর্সের মানে যে রেখা বরাবর কাজ করতেছে, সেখান থেকে এফ এর ডিস্টেন্স হচ্ছে 150 মিলিমিটার। সিমিলারলি ডিজি যে দিক দিয়ে গেছে, সেই ডিস্টেন্সটা কিন্তু আমার 200 মিলিমিটার। তাহলে এই যে এটা যদি দেই, চিত্রটা ভালো হয় নাই, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমার 200 মিলিমিটার। এখন এখানে নর্মালি কম্পোনেন্টে ভেঙে মোমেন্ট বের করাটা টাফ, তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে বলের ক্রিয়ারেখা, এটাকে বর্ধিত করে সরাসরি এখান থেকে একটা লম্ব টানবো। এটা মনে করি হচ্ছে আমার লম্ব। এই লম্ব টানলে এই যে লম্ব দূরত্বটা পাচ্ছি, শর্টেজ ডিস্টেন্স, আমি হচ্ছে মোমেন্টের জন্য শুধুমাত্র এইগুলো ইউজ করবো। এটা আমরা স্থিতিবিদ্যায় দেখছিলাম। এখন এই যে 4/3, তাহলে আমি এখানে এটাকে বললাম হচ্ছে থিটা। এটা যদি থিটা হয়, তাহলে বেসিক্যালি এই যে এটাকেও বলা যায়, এটা হচ্ছে আমার থিটা। এটা যেহেতু 90, তার মানে অবশ্যই এই কোণটা হবে হচ্ছে 90 মাইনাস থিটা। এই জিনিসটা আমি মনে করি এল। যে যদি কালি চেঞ্জ করে দেখাই, এই যে এখান থেকে এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এল। তাহলে এখন আমি যদি এখানে ত্রিকোণমিতি ইউজ করি, তাহলে কস
90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু এই যে এই ডিস্টেন্সটা, তার মানে এল ডিভাইডেড বাই হাইপোটেনিউস, তার মানে 150। তার মানে এল এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 150 সাইন থিটা। আর আমি যদি এখান থেকে সাইন থিটা বের করি, সাইন থিটা হবে হচ্ছে 4 ডিভাইডেড বাই 5, তার মানে 150 ইন্টু 4 ডিভাইডেড বাই 5। সিমিলারলি আমি যদি এইখানে একটা মানে যে লম্ব অঙ্কন করি, সেক্ষেত্রে আমার এই শর্টেস্ট ডিস্টেন্স এটা আসবে হচ্ছে 200 সাইন থিটা, তার মানে 200 ইন্টু 4/5 ইজ ইকুয়াল টু 160। এইটা আমি মোমেন্টে কাজে লাগাবো। তো মোমেন্ট এই যে 4000 নিউটনের জন্য এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাচ্ছে, তাহলে এটা পজিটিভ। 4000 ইন্টু ডিস্টেন্সটা নিব হচ্ছে যে এইটা 150 তো 30 ইন্টু 4 120, তাহলে এখানে আসবে হচ্ছে 120। দেন এই যে ফোর্সটা এটা হচ্ছে অপোজিটে ঘোরাচ্ছে, তাহলে দিলাম মাইনাস এফ ডিজি। ডিস্টেন্সটা হচ্ছে যে 200 ইন্টু 4/5, যেটা হচ্ছে 160। আর 800 যেটা, এই 800-এর জন্য আবার একটা আমি মেইন চিত্রে যদি ফিরে যাই, এই যে 800 বেসিক্যালি এইখানে, তাহলে আমার ডিস্টেন্সটা লাগবে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। এখন এটা বের করা ইজি কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে 300, এখানে 150, এখানে হচ্ছে 600, তাহলে 300 600 900 আর 150 1050। 1050 থেকে আমার বেসিক্যালি আমি যদি 150টা বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার এই ডিস্টেন্সে চলে আসে, তার মানে 1050 মাইনাস 150, দ্যাট ইজ 900। তাহলে আর এটাও হচ্ছে আমার এই ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে মাইনাস 800 ইন্টু 900 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এফ ডিজি এর ভ্যালু আসবে হচ্ছে দেখি কত, 4000 ইন্টু 120 মাইনাস 800 ইন্টু 900 ডিভাইডেড বাই 160 মাইনাস 1500 নিউটন। নিউটন না পাউন্ড, নিউটন ঠিক আছে। এখন বলছে স্ট্রেস বের করতে, তাহলে যে এই স্ট্রেস ছিল 4000, তাহলে 4000 ডিভাইডেড বাই পাই ইন্টু ডায়ামিটার বলছে 20 মিলিমিটার, তাহলে এখানে আসবে হচ্ছে 20 স্কোয়ার, তাহলে 400, এখানে আসবে 4। আর ডিজি এর জন্য যে মাইনাস 1500 ডিভাইডেড বাই পাই ইন্টু 20 স্কোয়ার ইন্টু 4, এটা হচ্ছে আমার অ্যাভারেজ স্ট্রেস। এখানে বেসিক্যালি এই ডিস্টেন্স বের করাটাই ঝামেলা ছিল, এছাড়া তেমন কোনো ঝামেলা নেই। আচ্ছা, এরপরটা আসে যে কয়টা আছে, আচ্ছা 3টা আছে আর। আচ্ছা, এখানে বলছে যে 6 মিলিমিটার ডায়ামিটার পিন ইজ ইউজড অ্যাট কানেকশন সি অফ দ্য পেডাল শোন, ঠিক আছে। পি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 500 নিউটন। ডিটারমাইন দ্য অ্যাভারেজ শিয়ারিং স্ট্রেস ইন দ্য পিন, পিনের শিয়ারিং স্ট্রেস লাগবে, নমিনাল বিয়ারিং স্ট্রেস অ্যাট পেডাল অ্যাট সি, নমিনাল বিয়ারিং স্ট্রেস সি আছে, এটাও বেসিক্যালি যে এই মেম্বারটাই লাগবে। আর হচ্ছে নমিনাল বিয়ারিং স্ট্রেস ইন ইচ সাপোর্ট ব্র্যাকেট, তার মানে যে ব্র্যাকেটগুলোতে যে বিয়ারিং স্ট্রেস আসবে ওটা বের করা লাগবে। আচ্ছা, সবার আগে হচ্ছে তাহলে, আচ্ছা আমি আগে চিত্রটা যদি দেখি, এখানে একটা পিন আছে, সো বেসিক্যালি এটা হবে হচ্ছে সিএক্স আর এটা হচ্ছে সিওয়াই। যেহেতু এটা 2 ফোর্স মেম্বার না, সেক্ষেত্রে এখানে রিয়াকশন ফোর্স আসবে। এখানে পি আছে আর এটাকে আমি ধরলাম হচ্ছে টেনসাইল ফোর্স। এখন তাহলে এখানে আননোন তো পি বাদে সবই আননোন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, সি এর রেসপেক্টে আমি হচ্ছে মোমেন্ট নেই, তাহলে আমার সি ওয়াই বাদ যাবে, সি এক্স বাদ যাবে, তাহলে শুধু থাকবে হচ্ছে যে পি। আমি কাউন্টার ক্লকওয়াইজে যদি পজিটিভ ধরি, তাহলে টি হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাবে, অ্যান্ড ডিস্টেন্স হচ্ছে 125, তাহলে টি ইন্টু 125 ইজ ইকুয়াল টু পি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরাবে, তাহলে এটা হচ্ছে সমান সমান ওপাশে গেলে পজিটিভ, আর ডিস্টেন্স হচ্ছে 300। পি এর মান কত ছিল, পি এর মান ছিল হচ্ছে 500, তাহলে 500 ইন্টু 300, 125 আর 500-এ কাটলে 4, তাহলে 4 ইন্টু 300 হচ্ছে 1200। এটা কি নিউটন নাকি সামথিং? হ্যাঁ নিউটন, টি হচ্ছে 1200 নিউটন। এখন আমি যদি এই এফ অফ এক্স মানে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসাই, এগুলো যদি মুছি, একটু লিখে দিই। এখানে ছিল হচ্ছে 500 আর টি আসছে হচ্ছে 1200, তাহলে দেখা যাচ্ছে সি এক্স অ্যান্ড 1200 হচ্ছে ইকুয়াল, তাহলে সি এক্স ইজ ইকুয়াল টু 1200 আর সি ওয়াই ইজ ইকুয়াল টু 500, তাহলে সি ওয়াই ইজ ইকুয়াল টু 500। তাহলে এখানে যে রেজাল্টেন্ট ফোর্স সি, এটা হবে হচ্ছে রুট ওভার সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার, যেটা আলটিমেটলি আসবে হচ্ছে 1300 নিউটন, ঠিক আছে। এখন বলছে অ্যাভারেজ শিয়ারিং স্ট্রেস ইন দ্য পিন, তাহলে পিনের উপর ফোর্স আসছে 1300 নিউটন,
অ্যান্ড আমরা যদি এখানে দেখি এই 1300 নিউটন তো টেনসাইল, তাহলে এখানে 1300 আসলো। এখন এইখানে একটা শেয়ারিং এরিয়া আছে, এখানে একটা শেয়ারিং এরিয়া আছে, তো বেসিক্যালি এখানে ডাবল শেয়ার আছে। তাহলে আমার যে শেয়ারিং স্ট্রেস সেটা আসবে হচ্ছে এই 1300 টু এই যে ডাবল শেয়ারের জন্য গেল, আর পাই ডায়ামিটার কত দেওয়া আছে দেখা যাক। ডায়ামিটার 6 মিলিমিটার ডায়ামিটার, তাহলে এখানে 6 স্কোয়ার আর এখানে 4 চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাভারেজ শিয়ার স্ট্রেস। নমিনাল বিয়ারিং স্ট্রেস ইন দ্য পেডাল সি, আচ্ছা ঠিক আছে, 1300 নিউটন হচ্ছে কাজ করতেছে, 1300, আর বিয়ারিং স্ট্রেসের জন্য সরাসরি টি ইন্টু ডি। টি হচ্ছে থিকনেস এই পেডালের জন্য 9, আর ডি হচ্ছে ডায়ামিটার এখানে বলা আছে 6 মিলিমিটার, 9 × 6, এটা হচ্ছে আমার বিয়ারিং স্ট্রেস অন দ্য পেডাল। আর আমার যদি ব্র্যাকেটে লাগে সেক্ষেত্রে আমার 1300 ডিভাইডেড বাই দুইটা ব্র্যাকেটে হচ্ছে তোমার স্ট্রেস বিভক্ত হবে। সো 2, থিকনেস হচ্ছে 5 মিলিমিটার আর ডায়ামিটার হচ্ছে 6, তাহলে 6 2 × 10, তাহলে 130/6, মোটামুটি 22 পয়েন্ট সামথিং আসবে। আচ্ছা, এরপর হচ্ছে 1.25। এখানে বলছে নোয়িং দ্যাট এ ফোর্স পি অফ ম্যাগনিটিউড 750 নিউটন আছে, এখানে পি এর মান দিছে হচ্ছে 750 টু দ্য পেডাল শোন, আচ্ছা ঠিক আছে। ডায়ামিটার অফ দ্য পিন সি বের করতে হবে, আচ্ছা ডায়ামিটার অফ দ্য পিন সি বের করতে হবে যাতে অ্যাভারেজ শিয়ারিং স্ট্রেস আছে 40 মেগাপ্যাসকেল হয়, ঠিক আছে। করেসপন্ডিং বিয়ারিং স্ট্রেস, আচ্ছা ওই ডায়ামিটারের জন্য করেসপন্ডিং বিয়ারিং স্ট্রেস ইন দ্য পেডাল আর করেসপন্ডিং বিয়ারিং স্ট্রেস ইন দ্য সাপোর্ট ব্র্যাকেট, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে যদি আবার একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাই, এখানে আসবে হচ্ছে টি, এখানে আসবে সি এক্স, এখানে আসবে হচ্ছে সি ওয়াই। আবারও একই পদ্ধতিতে যদি আমি 750-র সাথে 300 আর টি এর সাথে 125 গুণ করে ইকুয়াল যদি বসাই, 750 × 300 ইজ ইকুয়াল টু টি ইন্টু 125। আচ্ছা 125কে দ্বিগুণ করলে 250, তাকে আবার 3 গুণ করলে 750, তাহলে বেসিক্যালি 6, এখানে আসবে 6, তাহলে টি হচ্ছে 1800। টি যদি 1800 হয় তার মানে আমার এই সি এক্স এর ভ্যালু হচ্ছে 1800, আর এটা যেহেতু 750 তাহলে সি ওয়াই এর ভ্যালু হচ্ছে 750। তাহলে আমার টোটাল ফোর্স মানে সি এর মান হবে হচ্ছে সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ারের রুট, যেটা আসে হচ্ছে 1800 স্কোয়ার প্লাস 750 স্কোয়ারের রুট। দেখা যাক 1800 স্কোয়ার 750 স্কোয়ার, আচ্ছা 1950। তাহলে আমার ফোর্সের ভ্যালু হচ্ছে 1950, এটা হচ্ছে টেনসাইল ফোর্স। এখন কি বলছে যে শিয়ারিং স্ট্রেস হচ্ছে 40 মেগাপ্যাসকেল। তাহলে ডাবল শিয়ার যেহেতু দেখছিলাম, এখানে একটা শিয়ারিং এরিয়া, এখানে একটা শিয়ারিং এরিয়া, তাহলে 1950 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই ইন্টু ডি স্কোয়ার ইন্টু 4 ইজ ইকুয়াল টু আমার 40 মেগাপ্যাসকেল। এখান থেকে আমার ডি বের হবে। আর করসপন্ডিং বিয়ারিং স্ট্রেস অ্যাট পেডাল সিতে তাহলে আমার টি ইন্টু ডি, তাহলে 1950 ডিভাইডেড বাই টি হচ্ছে 9 মিলিমিটার আর ডি আসবে হচ্ছে যে এখান থেকে। আর ব্র্যাকেটের জন্য যেহেতু দুইটা ব্র্যাকেট, তাহলে 1950 ডিভাইডেড বাই 2, থিকনেস দেওয়া হচ্ছে 5 মিলিমিটার, আর এই যে এইখানে যে ডিটা ছিল এই ডি, তাহলে এটা হচ্ছে আমার করসপন্ডিং বিয়ারিং স্ট্রেস অ্যাট সাপোর্ট ব্র্যাকেট অ্যাট সি। ইজি কোয়েশ্চেন ছিল। দেন পরেরটায় আসি। আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখতে টাফ বাট অ্যাকচুয়ালি ইজি। টু আইডেন্টিক্যাল লিঙ্কেজ অ্যান্ড হাইড্রোলিক সিলিন্ডার সিস্টেম কন্ট্রোল দ্য পজিশন অফ দ্য ফোর্কস অফ এ ফোর্কলিফট ট্রাক। এত হাবি জাবি কিছু আসলে লাগে না। দ্য লোড সাপোর্টেড বাই দ্য ওয়ান সিস্টেম শোন ইজ 1500 পাউন্ড। এই যে বেসিক্যালি কালিটা চেঞ্জ করি, এইখানে একটা ফোর্স দেখা যাচ্ছে, এটা হচ্ছে 1500 পাউন্ড। আর বলছে নোয়িং দ্যাট দ্য থিকনেস অফ মেম্বার বিডি, এই যে বিডি যে মেম্বারটা আছে এটার হচ্ছে 5/8 ইঞ্চের ডায়ামিটার। এখন বলছে শেয়ারিং স্ট্রেস ইন দ্য 1/2 ইঞ্চ ডায়ামিটার পিন বের করতে হবে, ঠিক আছে। আর বিয়ারিং স্ট্রেস এট বি ইন মেম্বার বিডি। আচ্ছা সবার আগে বিডি এর হচ্ছে ফোর্সটা বের করা লাগবে। সেজন্য এখানে যদি খেয়াল করি, এখানে একটা চাকার মতো দেখা যাচ্ছে, তার মানে এটা একটা রোলার সাপোর্ট, তাহলে এখানে সরাসরি আর ই আসবে। দেন এখানে বিডি মনে হতে পারে না এটা টু ফোর্স মেম্বার না, এটা যেহেতু টু ফোর্স মেম্বার না, তাহলে এখানে আমার আসবে হচ্ছে বি এক্স, এখানে আমার আসবে হচ্ছে বি ওয়াই, আর এখানে একটা আমার রোলার সাপোর্ট আছে, এটার জন্য আসবে হচ্ছে আর ই। তাহলে হ্যাঁ ঠিক আছে। এখন
তাহলে আমি যদি বি এর রেসপেক্টে একটা মোমেন্ট নেই, অর্থাৎ সামেশন অফ মোমেন্ট বি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আচ্ছা, কাউন্টার ক্লকওয়াইজ দিকে হচ্ছে আমি পজিটিভ নিচ্ছি, তাহলে 1500 যেটা, এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ ঘুরাবে, হ্যাঁ ক্লকওয়াইজ ঘুরাবে, তাহলে এখানে একটা -1500 ইন্টু ডিস্টেন্স লাগবে। এখন 1500-এর ডিস্টেন্সটা যদি দেখি, 1500-এর মানে যেখানে কাজ করতেছে সেটা হচ্ছে এটা, তাহলে আমার এইটুক ডিস্টেন্স লাগবে। এইটুক ডিস্টেন্স দেওয়া হচ্ছে 20 ইঞ্চ, তাহলে -1500 ইন্টু 20, আচ্ছা ইকুয়াল না দিই। এরপর আসা হচ্ছে আর ই, আর ই কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে আছে, তাহলে হ্যাঁ আর ই ইজ ইকুয়াল টু পজিটিভ, হ্যাঁ ঠিক আছে, প্লাস আর ই, আর ডিস্টেন্সটা হবে হচ্ছে এই যে এইটুকু ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্স হচ্ছে 12/12 24 ইন্টু 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে আর ই এর ভ্যালু আসে হচ্ছে -1500 ইন্টু 20 ডিভাইড, আচ্ছা সরি 1500 ইন্টু 20 ডিভাইডেড বাই 24, তাহলে 1250, এটা কি পাউন্ড? হ্যাঁ পাউন্ড। তাহলে 1250 পাউন্ড হচ্ছে ই পয়েন্টের রিয়াকশন ফোর্স। এখন আচ্ছা বি 1250, তাহলে একটা জিনিস বোঝা যাইতেছে, আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা দেখি, বিএক্স আর ই বাদে বেসিক্যালি কোনো হরাইজন্টাল ফোর্স নাই, তার মানে বিএক্স এর ভ্যালু আসবে হচ্ছে -RE, যেটা কিনা -1250। আর সিমিলারলি বিওয়াই আর 1500 বাদে কোনো ভার্টিক্যাল ফোর্স নাই, তাহলে বিওয়াই এর মান আসবে হচ্ছে 1500। তাহলে আমি যদি বলি যে আচ্ছা বিএক্স হচ্ছে -1250, তাহলে যে এখানে, আর বিওয়াই হচ্ছে 1500, তাহলে বেসিক্যালি আমার এখানে রেজাল্টেন্ট কাজ করবে হচ্ছে বি, এটার ভ্যালু হবে হচ্ছে 1500 স্কোয়ার প্লাস 1250 স্কোয়ারের রুট, 1500 স্কোয়ার 1250 স্কোয়ার, এটা রুট করলে আসা হচ্ছে 1952.6, তাহলে 1952.6, এটা হচ্ছে পাউন্ড, এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্স। এখন দেখা যাক কী কী চাইছে বেসিক্যালি অ্যাভারেজ শিয়ারিং স্ট্রেস ইন দ্য পিন এট বি। আচ্ছা, তাহলে যে এই 1952.6 এই ফোর্স, এটাকে আমি পি বললাম, এই পিকে এখানে যেহেতু একটা মেম্বার বলছে, মোস্ট প্রবাবলি একটাই আর কি, বেসিক্যালি যেহেতু কিছু বলে না, তাহলে একটা মেম্বার ধরে নিব। এটাকে হচ্ছে আমার এরিয়া দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাই ইন্টু 1/2 ইঞ্চ ডায়ামিটার, তাহলে 1/2 স্কোয়ার, নিচে একটা 4 আসবে, ওটা সরাসরি উপরে দিয়ে দিলাম, তাহলে এটা হবে হচ্ছে আমার অ্যাভারেজ শিয়ারিং স্ট্রেস। আর বিয়ারিং স্ট্রেস অ্যাট মেম্বার ইন বিডি এর জন্য, তাহলে আমার এই যে ফোর্স পি ডিভাইডেড বাই টি ইন্টু ডি, টি হচ্ছে যে 5/8 দেওয়া ছিল, তাহলে এখানে 5/8, আর ডি হচ্ছে এই যে পিনের ডায়ামিটার 1/2, এখান থেকে আমার বিয়ারিং স্ট্রেসটা চলে আসবে। এই ছিল, হ্যাঁ।